কখনো বলবেন না গ্যাস। যদি বলেন গ্যাস, কোনোদিন গ্যাস ছাড়বে না আপনার, একদম আপনি শেষ হয়ে যাবেন। গ্যাসে গ্যাসে মহা গ্যাস। গ্যাস ছাড়ার মাসই হলো রমজান। যত অ্যাসিড আছে সব সারবে কোন মাসে? রমজান মাসে সেরে যাবে। আল্লাহ রমজান দিয়েছেন আল্লাহ পাক বান্দাকে ফিটনেস ধরে রাখার জন্য। রমজান আসতেছে, কিছু প্রিপারেশন আছে না নাই? হ্যাঁ, বেশি করে ওই মালামালি স্টক করবেন, দাম যেন বাড়ে। আমার দেশের প্রস্তুতি এটা রমজানের, তাই না? আমাদের দেশে কোনোদিন বলেন তো, আমার বুদ্ধি বয়স আমি পাই নাই যে রমজান মাসে কোনো জিনিসের দাম কমছে। এত বরকত, দাম ডাবল হয়। এরকম ব্যবসায়ী রোজা কবুল হবে? আচ্ছা, রোজা কবুল হবে যে ব্যবসায়ী রমজান উপলক্ষে দাম বাড়ায় দেয়। ও একটা কি করবো, কি ভাষায় কি গালিটা দিয়ে বলেন? জালিম। জালিম না? জালিম না? জালিম না? অবশ্যই বড় জালিম। আমার দেশে রমজান আসলেই সব দাম আগুন। সব দামে কি? মহা আগুন। বেগুন তখন বাগুন হয়ে যায়। বেগুন তখন কি হয়ে যায়? বেগুন মানে কি যার গুণ নাই, তখন রমজান মাসে কি হয়? বাগুন মানে যার গুণ আছে। এক একটা বেগুনের দাম আপেলের দামের চাইতে 4 গুণ বেশি। এক আপেলের দাম 20 টাকা, আর এক বেগুন যদি বড় সাইজের হয় একটার দাম 120 টাকা। কেন? এই কৃত্রিম সংকটগুলো তৈরি করে কিছু কিছু ব্যবসায় আছে না নাই বলেন তো? যারা ইহতেকার করবে, যারা গুদামজাত করবে ক্রাইসিস সৃষ্টির জন্য, তারা জাহান্নামী। তারা কি? জাহান্নামী। এটা বাদ দেবো আমরা। রমজানের কিছু প্রস্তুতি আছে। রমজান মাস বিজয়ের মাস, বদরের মাস, জিহাদের মাস, একামতের দিনের শিক্ষা নেওয়ার মাস। এই রমজান মাসে আমরা কিছু কাজ করব। রমজানের শুরুতেই যখন আমরা চাঁদ দেখব, নতুন চাঁদ আমরা দেখব, সুন্নাহ, হাদা সুন্নাহ দেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা ওঠেন কেন? আসেন, আবার আসেন। শীতের রাত তো, খুব মানে ঘাম টাম থাকে না, তো সমস্যা। আমি দোয়া করে দিই তাহলে। নাম্বার 2 হচ্ছে দিনে রোজা থাকবো। সবাই মনে থাকবে তো? দিনে কি? কখনো বলবেন না গ্যাস। যদি বলেন গ্যাস, কোনোদিন গ্যাস ছাড়বে না আপনার, একদম আপনি শেষ হয়ে যাবেন। গ্যাসে গ্যাসে মহা গ্যাস। গ্যাস ছাড়ার মাসই হলো রমজান। যত অ্যাসিড আছে সব সারবে কোন মাসে? রমজান মাসে সেরে যাবে। আল্লাহ রমজান দিয়েছেন আল্লাহ পাক বান্দাকে ফিটনেস ধরে রাখার জন্য। বান্দার দেহের যেন ফিটনেস ঠিক থাকে। মেশিন বেশি চললে মেশিনের ক্ষয় কম হয় না, বেশি হয়? সারা বছর চলে 11 মাস, এই মাসে একটু মেশিনটা আল্লাহ পাক কম চালাতে বলেছেন। মেশিন একটু কম চলুক, একটু বিশ্রাম দে, স্টমাক একটু ফাঁকা কর। অটোফেজি, এটাকে অটোফেজি বলে। কি বলে? অটোফেজি। একটু না খেয়ে থাকা, এটাও একটা ট্রিটমেন্ট। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ থাকার জন্য, আল্লাহ তো সুস্থ, আল্লাহ তো উদ্দেশ্য আছেই, আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন। নাম্বার 3 হচ্ছে রাতে তারাবি শুধু নয়, তাহাজ্জুদ পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। কারণ সাহারি করতে হয় কখন? শেষ রাতে, ফজরের আগ দিয়ে, না রাত 12টায়। অনেকে ভাবে যে খামাখাই ঘুম নষ্ট করার কি দরকার, ওই 11টাই খায়। আছে না? এটা জায়েজ না, এটা ঠিক না, এটা সুন্নাহর খেলাফ। একদম শেষ সময় আমরা খাবো সাহারি। আচ্ছা, এইগুলো কথা কি বলার দরকার আছে না বলেন তো? এই দরকার আছে না? এইগুলো দরকার আছে, সময় কাজে লাগবে। আচ্ছা, এরপর ইফতারের আগে দিনে রাতে দোয়া করা। ইফতারের আগে যে দোয়াটা করবেন, সে দোয়া কবুল করেন কে? আল্লাহ তাআলা। একটা গন্ধ হয় না, মুখে গন্ধ হয় না? আল্লাহর কাছে এই গন্ধ দারুণ প্রিয়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই বান্দার গুনাহগুলো মাফ করে দেন। কথায় কাজে মূর্খতা, মিথ্যা ছেড়ে দেব আমরা। ঝগড়া বিবাদ করব না, বলে ফেলবো আনা সাইম, আমি রোজাদার, আমি কোনো কথা বলতে পারবো না। রোজাদারকে আমরা ইফতার করাবো। যে ইফতার করাবে আল্লাহ পাক পরিপূর্ণ একটা রোজার সব তার আমলনামায় দিয়ে দিবেন। আপনার রোজা কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু খাওয়াইছেন যে, ওটা ঠিকই কবুল হবে। তারপর নিজে আবার বাদ দিয়ে জানে খাওয়ান না। কি কথা কি বুঝতেছেন? কারণ আগে ঠিক রাখতে হবে। আগে লুঙ্গি ঠিক করে মাথায় টুপি পড়তে হবে না, আগে টুপি ঠিক করে লুঙ্গি পড়বেন। বলেন কি ঠিক করবেন? আগে লুঙ্গি ঠিক করে টুপি পড়তে হবে। নিজের রোজা নাই, আপনি অন্যকে রোজা রাখায় ভাববেন যে ওটা দিয়ে খাবার করবো, তা হবে না। আগে নিজের রোজাটা রাখেন, এরপর আপনি খাওয়ান। আচ্ছা, এরপরে রমজানের সবচেয়ে বেশি চর্চা করব। কিসের চর্চা বলেন?
বলেন, জোরে বলেন, বলেন বলেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মানে কোরআন। রমজান মানে কি? কোরআন। রমজান মাস বোঝানো হয়েছে কোরআনকে দিয়ে। আল্লাহু আকবার বলেন। কোরআন আমরা শিখে নেব, জোরে বলি ইনশাআল্লাহ। এত শেখা শিখি, এত বুদ্ধি, গ্রামের মাতব্বরদের যে বুদ্ধি বাবা, এত প্যাস, এত বোঝা বোঝে, কোরআন পড়তে পারে না। আসেন না বলেন তো, আসেন। এত বুদ্ধি খাটায় কিন্তু কোরআনটা পড়তে পারে না। কোরআন আমরা শিখে নেব, জোরে বলি ইনশাআল্লাহ। অধিকারের দান সদকা করব, মিসওয়াক করব। রাজি আছেন না সবাই? আমরা ইনশাআল্লাহ সারাদিন ভালোই থাকে, বিড়ি খায় না, কিন্তু ইফতার করার পরে বলে, মুদির দোকানের সামনে গিয়ে বলে, শোন অনেক কষ্টে ছিলাম রে 14 ঘন্টা, আর পারলাম না, দে একটা টান দিয়ে দিই। আছে না নেই বলেন তো? এগুলো বাদ দিতে হবে, বদভ্যাসকে বর্জন করতে হবে। সমর্থ থাকলে ওমরা করব। রমজান মাসে যদি কেউ ওমরা করে, আল্লাহ পাক তাকে একটা হজের সমান সওয়াব দিয়ে দেন। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, শেষ 10 দিন ইবাদত বাড়ায়া দিয়ে আমরা ইতিকাফের উদ্দেশ্যে বসবো, কদরকে তালাশ করব। কি তালাশ করব বলেন? কদর তালাশ। কিন্তু আমার দেশে রমজানের শেষ দশকে মার্কেটে যে মহিলারা যায়, ওটা কি কদর তালাশে যায় না কি তালাশে যায়? হ্যাঁ, চিন্তা করেন। শেষ 10 দিন যশোরের করণীয় মার্কেটে হাঁটার মতো পরিবেশ পাবেন না, সব চলে গেছে কদর খোঁজার জন্য। যেরকম নাউযুবিল্লাহ। তাও সন্ধ্যার পরে কমে না বাড়ে সংখ্যা? কারণ সারাদিন রোজা রাখে, শরীর দুর্বল থাকে, সারাদিন যেতে পারে না, সন্ধ্যার পর ইফতার করে তুরুতাজা হয়া কদর খুঁজতে যায় নিউ মার্কেটে। যেরকম নাউযুবিল্লাহ। রমজানকে কাজে লাগানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পিয়ারা হাবিব তিনি বলেছেন, অন্য মাসে পরিশ্রম বাড়ায় দাও, রমজান মাসে পরিশ্রম কমায় দাও। আমরা রমজানকে কাজে লাগাবো, জোরে বলি ইনশাআল্লাহ। সাদগাতুল ফিতর, ঈদের নামাজের আগেই সাদগাতুল ফিতরটা আমরা দিয়ে ফেলবো। এটা হচ্ছে রমজান মাসের হালকা একটা প্রাথমিক প্রিপারেশন আমি জানিয়ে দিলাম। আল্লাহ আমল করার তৌফিক দান করুন।